Assalamu alaikum, dear audience. And today we will talk about grammar translation method. So, এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি ইন ইংলিশ টিচিং। আর এটা একটা ক্লাসিক থিওরি বলা হয় এবং এটা অ্যাট দ্য সেম টাইম গ্রিক বা লাতিন থিওরি বলা হয়। সো এটাকে আমরা মূলত জানবো খুবই ডিপলি কীভাবে আমাদের টিচিং ল্যাঙ্গুয়েজ যে সেক্টর আছে এই পার্টটা আমাদের এডুকেশনাল প্ল্যাটফর্ম। সো এখানে আমরা কীভাবে এই থিওরিটি ইউজ করতে পারি এবং এটা কীভাবে শিক্ষার্থীদেরকে বা নোভিস লার্নার্সদেরকে আমরা কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি তার একটা কী দেখবো অ্যানালাইসিস দেখবো এবং প্যাডাগজিক্যাল একটা ভিউ দেখবো। সো সাথে আমরা কী দেখবো এটার যে প্রিন্সিপালস এবং কোর টিচিং টেকনিক্সগুলো দেখবো এবং এর লিমিটেশনসগুলো দেখবো। দেন আমরা এটার একটা ওভারঅল একটা এক্সাম ওরিয়েন্টেড একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দেখবো কীভাবে আমরা এক্সাম এটা কোশ্চেন আসলে এটা আমরা লিখতে পারি। সো সব মিলিয়ে এটা একটা মডার্ন একটা ক্রিটিসিজম হবে এটার। সো আমরা সব ভিউ পয়েন্ট থেকে এটা অ্যানালাইসিস করবো। আর এরপরে এটা হলো একটা স্লাইড। এই স্লাইডটা আলোচনা করার পর আমরা আবার চলে যাবো আমাদের কোশ্চেনের যে আনসারিং যে প্যাটার্ন সেটা। অ্যাট ফার্স্ট আমরা একটু স্লাইড আলোচনা করবো, দেন আমরা চলে যাবো ওখানে। সো ভিডিওটা একটু লেংদি হতে পারে, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে খাতাগুলো নিয়ে বসতে পারেন এটার নোটগুলো নেওয়ার জন্য। সো শুরু করছি গ্রামার ট্রান্সলেশন মেথড, দ্য অ্যানাটমি অফ দ্য ক্লাসিক্যাল প্যাডাগজি। সো লেটস স্টার্ট। দ্য অরিজিন, এটা অরিজিন হয়েছে মূলত ক্লাসিক্যাল ট্রান্সলেশনের সময়, যখন লিটারারি যে ইন্টেলেকচুয়াল যে ওয়ার্কিংসগুলো আছে সেগুলোকে ক্লিয়ারলি বোঝার জন্য। সো এটা ইনভেন্ট করা হয়েছিল। এর নির্দিষ্ট কোনো থিওরিস্ট আছে কিনা এটা নিয়ে কোনো আলোচনা নেই এবং এটা এখনও সম্ভবত অজানা। সো আবার থাকলেও এটা নিয়ে থিওরিস্টদের নিয়ে তেমন আলোচনা হয়নি। সো ইটস অরিজিনালি নোন অ্যাজ ক্লাসিক্যাল মেথড. So this approach was developed to teach dead language. Dead language বলতে কোনগুলো বোঝায়, যে লাতিন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে বা গ্রিক যে ল্যাঙ্গুয়েজ যেগুলো আগে ইউজ করা হতো ক্লাসিক্যাল যুগে, তো সেই ক্লাসিক্যাল যুগের লেখাগুলোকে বোঝার জন্য এই মেথডটা তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ লেটার অ্যাডাপ্টেড ইন দ্য 20th century ফর মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ উইথ স্পেসিফিক ইন্টেলেকচুয়াল গোলস। সো সর্বপ্রথম এটা গ্রিক লেখাগুলো বোঝার জন্য, তারপর এটা আবার 20th century কী করা হয়, আবার অ্যাডাপ্টেড করা হয় বা আবার এটার একটা রিভাইভ আনা হয় আমাদের ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। সো এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য এটাকে ইউজ করা হয়েছিল। তো এটাকে বলা হয় সবচেয়ে ওল্ডেস্ট একটা ইংলিশ বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথড অর টিচিং মেথড ইউ ক্যান সে। সো হোয়াট ইজ দ্য রেশনাল অফ দিস মেথড? সো ইন্টেলেকচুয়াল গ্রোথ, এখানে বলা হচ্ছে যে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভিউড as mental exercise to sharpen the mind regardless of future use. So এটা ফিউচার ইউজ হোক বা না হোক, বা এটা মূলত মেন্টাল একটা এক্সারসাইজ করার জন্য এটাকে প্রথমে ইউজ করা হয়েছিল। দেন নেটিভ প্রফিসিয়েন্সি। সো নেটিভ প্রফিসিয়েন্সি বলতে কি বোঝাচ্ছে, এটা যে একটা দেখেন কি বলছে, এডুকেটরস বিলিভড, এডুকেটরসরা বা যারা শিক্ষা দেয় মানুষকে শেখায়, তারা বিলিভ করতো কি স্টাডিং ফরেন গ্রামার উড ইমপ্রুভ দি স্টুডেন্টস অ্যাবিলিটি টু স্পিক অ্যান্ড রাইট দ্যার নেটিভ ল্যাঙ্গুয়েজ। মানে আমি একটা বাংলা ভাষাভাষী একটা শিক্ষার্থী, আমি যদি বিদেশি ভাষা শেখার যদি আমি গ্রামারগুলো পড়ি এবং এটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার যদি আমি একটা ধারাবাহিকতা পাই, তাহলে আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজটাকে আমি ভালোভাবে শিখতে পারবো এবং লিখতে পারবো। সো সেটাকে বোঝাচ্ছে এটা নেটিভ প্রফিসিয়েন্সি, how to learn more about my own language in process of this theory. সো দেন বলছি কি কালচারাল অ্যাক্সেস, যে আমরা ওই অন্য একটা কালচারকে জানতে পারবো। সো এই থিওরিটার মধ্য দিয়ে, মানে অন্য একটা ভাষা শেখার মধ্য দিয়ে ওই দেশের কালচারটাকে আমরা গ্রাস্প করতে পারবো। সো দ্য প্রাইমারি এম ওয়াজ টু রিড লিটারেচার অ্যান্ড অ্যাপ্রিশিয়েট ফাইন আর্টস, নট টু চ্যাট উইথ লোকালস। মানে কি সরাসরি আপনার সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য বা কোনো কমিউনিকেটিভ পারপাসের জন্য এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়নি বা এই থিওরিটা তৈরি করা হয়নি। রাদার এটা তৈরি করা হয়েছে কিসের জন্য? অন্য দেশের কালচারকে বোঝার জন্য, অন্য দেশের ল্যাঙ্গুয়েজের কালচারকে বোঝার জন্য। সো এটা হলো কি ফার্স্ট একটা এইম ছিল, যে ওই দেশের লিটারেচার বা আপনার অন্যান্য ফাইন আর্টসকে এক্সপ্লেইন করার জন্য। সো then the next slide we will see the three pillars of the methodology. So এই যে মেথোডোলজিটা আছে এর মধ্যে আপনার তিনটা পিলার্স বা তিনটা ভিত্তি আছে, যেটা কীভাবে শেখানো হয়। সো এটা ফার্স্ট অফ অল দেখেন আমরা কেন এটা ভাবা হয়েছিল, দ্য গোল লিটারারি অ্যান্ড ইন্টেলেকচুয়াল। সো লিটারারি ল্যাঙ্গুয়েজ ইজ সুপিরিয়র টু স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সো একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের থেকে আপনার লিটারারি লেখাটা খুবই মজবুত বা এর ভিত্তিটা খুবই স্ট্রং। সো এটাকে হাই লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ ধরা হয় ইন রিটেন ফর্ম। সো সাকসেস ইজ ডিফাইন্ড বাই দ্য এবিলিটি টু ট্রান্সলেট। তারপর দ্বিতীয় ধাপটা কি, যে এই ল্যাঙ্গুয়েজটার কী হবে সাকসেসটা কখন, যখন একজন
একটা শব্দ কি আরেকটা শব্দ বা একটা ভাষা একটা ভাষা ট্রান্সলেট করতে পারবে এই থিওরিটাকে প্রয়োগ করে, তখনই এই থিওরিটা সাকসেস আসবে। শুধুমাত্র এটা রিটেন ফর্মে, এটা কমিউনিকেশন তেমন পারপাস না। সো টার্গেট কালচার ইজ লিমিটেড টু লিটারেচার অ্যান্ড ফাইন আর্টস। সো টার্গেট কালচারটা লিমিটেড থাকবে কিসের মধ্যে দিয়ে, ওই লিটারারি ওয়ার্ক এবং ফাইন আর্টসের মধ্যে যে কালচারগুলো ফুটে উঠবে সেগুলো মূলত থাকবে টার্গেট এটার অংশ। সো দ্য সেকেন্ড ফোকাস হলো রিডিং অ্যান্ড রাইটিং। এখানে স্পিকিং এবং লিসেনিংয়ের কোনো পার্ট নাই, এর জন্য কি এই পার্টটা মানুষের কী হয়ে থাকে বন্ধাত্ব বা এটা প্যারালাইজড হয়ে যায়, এই পার্টটা স্টুডেন্টের মধ্যে ক্যারি হয় না। যেমন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, তারা রিডিং রাইটিংটা মোটামুটি পারে, বাট স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে তারা ভালো করে না। কারণ কি তাদেরকে এই গ্রামার ট্রান্সলেশন মেথোডোলজিটা কি ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইমে, এটা কীভাবে কোন কোন মেথোডোলজি ইউজ করা হয় আমরা সামনে দেখবো। সো প্রাইমারি স্কিলস আর রিডিং অ্যান্ড রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন রিসিভ লিটল টু নো অ্যাটেনশন। মানে এইসব পার্টগুলো কোনো অ্যাটেনশন দেওয়া হয় না, মেন প্রাইমারি অ্যাটেনশন কি রিডিং অ্যান্ড রাইটিং। সো কমিউনিকেশন ইজ নট আ গোল, এটা কি কমিউনিকেশন গোলটা মেন গোল না, কারণ আমরা জানি এটা কি ট্রান্সলেশনটা ছিল এটার মূলত মেন গোল। সো এই পার্টটা কি আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেন নেক্সট আসছে কি আপনার, নেক্সট আসছে ডিডাকটিভ অ্যান্ড রিজিট। সো এই যে থিওরিটা সেটা কি ডিডাকটিভ মানে ডিরেক্ট, সো অ্যান্ড রিজিট সেটা বলতেছে গ্রামার বা রুলসগুলো শেখানো হবে ডিরেক্টলি, কোনো ইনডিরেক্টলি শেখানো হবে না। মানে কি আমাকে আগে গ্রামার টু গ্রামার শিখতে হবে, তার মানে কি আমাকে ট্রান্সফরমেশন শিখতে হবে, আমাকে রাইট ফর্ম ভার্ব শিখতে হবে, আমাকে ন্যারেশন শিখতে হবে, এমনটা। সো এখানে ডাইরেক্ট গ্রামার শেখানো হবে জোর করে ফোর্সফুলি পার্ট বাই পার্ট। আবার বলতেছে কি মেমোরাইজেশন অফ প্যারাডাইমস কনজুগেশনস, মানে সিমিলার টাইপের ওয়ার্ডস হতে পারে বা ভার্বের V1 V2 V3 সব কিছু ধরনের কি ওয়ার্ড মেমোরাইজ করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম সব কিছু কি এটার একটা অংশ। ডিরেক্টলি এটা স্ট্রিক্টলি মুখস্থ করতে হবে, বুঝুক আর না বুঝুক একদম অন্ধের মতো মুখস্থ যা বলা। দ্য টিচার ইজ দ্য অবসোলিউট অথরিটি, এই সিস্টেমের মধ্যে কি হবে টিচার হবে কি অ্যাক্টিভ রোল প্লে করবে এবং সে থাকবে অ্যাবসোলিউট অথরিটি, এবং স্টুডেন্টরা থাকবে কি প্যাসিভ, তার শুধু টিচারের কথাগুলো কি অনুসরণ করবে। দেন দ্য নেক্সট, the classroom core, the literary passage. The lessons begins with a reading passage excerpt from literature or written to highlight grammar. So এটা মূলত শুরু হবে কোথা থেকে, যে আপনার একটা লিটারেরি প্যাসেজ নেওয়া হবে। ফর এক্সাম্পল আপনাকে দেওয়া হবে কি রবিনসন ক্রুসোর একটা পার্ট হতে পারে, অথবা হতে পারে জেনার হতে পারে, বা যে কোনো একটা লিটারেরি পার্ট, ওটা একটা অংশ এনে সামারাইজ করে বা ওটা একটা পোর্শন এনে ওটাকে ট্রান্সলেট করতে বলা হবে। স্টুডেন্ট একটা কাজ হলো কি দেখি আমরা ট্রান্সলেশন, স্টুডেন্টস ট্রান্সলেট দ্য প্যাসেজ ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইনটু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল আমি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি, সো আমি কি করব, আমি ওই দেশের একটা যে টার্গেট ল্যাঙ্গুয়েজ করবো ওই দেশে একটা লিটারেরি একটা পার্ট আমরা ওটাকে ট্রান্সলেট শুরু করে দেওয়ার চেষ্টা করবো, যাতে কি হবে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা বাড়বে। সো বাট ইডিয়মস আর ট্রান্সলেটেড ফর মিনিং নট লিটারেরি, বাট ইডিয়মসগুলো সেগুলো হবে কীভাবে ট্রান্সলেটেড হবে মিনিং অনুযায়ী, নট লিটারেরি। মানে এটার কনোটেশন ডেনোটেশন থাকতে পারে, যে আমাদের হতে পারে কি ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি নীল রক্ত, বাট এটা মানে কি বোঝাচ্ছে আভিজাত্য। সো এটা কিন্তু আমরা আভিজাত্যই শিখবো, নট ব্লু ব্লাড মানে নীল রক্ত, এটা আমরা এইভাবে শিখবো না। সো এই বিষয়টা খুবই স্ট্রিক্টলি ভাবতে হবে। সো এটা একটা অংশ। দেন রিডিং কম্প্রিহেনশন, 2 নম্বরে একটা কী হবে আপনার প্যাসেজটা, আর 3 টায়ার্ড কোয়েশ্চেনিং স্ট্র্যাটেজি, ডিরেক্ট কোয়েশ্চেন করা হবে অ্যান্সার ইন দ্য টেক্সট, মানে কি এখানে রিডিং কম্প্রিহেনশন করে আমি একটা কিছু কোয়েশ্চেন্স দেওয়া হবে। ইনফারেন্স কোয়েশ্চেন্স অ্যান্সার্স ইমপ্লাই, কিছু কোয়েশ্চেন থাকবে কি ডিরেক্ট প্যাসেজ থেকে নেওয়া যাবে, কিছু থাকবে কি কোয়েশ্চেনটা বুঝে মানে প্যাসেজটা পড়ে বুঝে ওখান থেকে আমার কী করতে হবে জ্ঞানটা ইউজ করে, মানে একটু নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে তারপর ওই অ্যান্সারটা কোয়েশ্চেন দিতে হবে, অ্যান্সারটা দিতে হবে, মানে ডিরেক্ট ওখানে প্যাসেজে থাকবে না। দেন পার্সোনাল এক্সপিরিয়েন্স কোয়েশ্চেন, সেখান থেকে বললে হতে পারে যে এটার সাথে আপনার পার্সোনাল লাইফে কি মিল পান, সো এই টাইপের কোয়েশ্চেনও হতে পারে। দেন ইন দ্য থার্ড স্টেজে যে কী হবে স্টুডেন্টকে ডিরেক্ট কোনো সামারি লিখতে বলা হবে, ডিরেক্ট কোনো প্যাসেজ লিখতে দেওয়া হবে বা ডিরেক্ট কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে। সো এগুলো মূলত আমাদের বাংলাদেশি কনটেক্সটে কিন্তু এগুলো হয়ে আসছে। সো এটা আমাদের একটু বাংলাদেশের সাথে অ্যালাইন করে এই মেথডটা। সো ডিসিফারিং দ্য কোড ভোকাবুলারি মেকানিক্স, সেখানে বলতেছি কিছু আমাদের জিনিস মুখস্থ করতে হবে, তার মধ্যে হচ্ছে কি কগনেটসগুলো, যে সেম স্পেলিংগুলো কিছু হতে পারে বা সিমিলার স্পেলিংগুলো হতে পারে বা সিমিলার সাউন্ড কিছু সাউন্ড ওয়ার্ড প্যাটার্ন থাকতে পারে, যেমন শিপ শিপ। সো এইরকম আমি যদি কোনো মিল পাওয়া যায়, সো ওগুলো কি কীভাবে ওগুলো আলাদা সেগুলো বুঝতে হবে। সো এগুলো একটা কগনেটসগুলো শিখতে হবে। দেন সিনোনিম অ্যান্টোনিমস শিখতে হবে প্যাসেজ পড়ে অথবা লিস্ট ধরে, তো এগুলো একটা পার্ট হবে এটার অংশ। ডেফিনিশন, স্টুডেন্ট ডিফাইন ওয়ার্ডস বেসড অন দেয়ার স্পেসিফিক কন্টেক্সট উইথিন দ্য লিটারেরি প্যাসেজ, বিভিন্ন কিছুর মিনিং সহ কোনো কিছুর ডেফিনিশন শিখতে হবে এই থিওরিতে। সেন্টেন্স ক্রিয়েশন, টু প্রুভ আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টস ক্রিয়েট নিউ সেন্টেন্সেস ইউজিং হোয়াট the vocabulary words they mainly have memorized. So
সো এগুলো তাদের কী করতে হবে, নতুন সেন্টেন্স লিখতে হবে নতুন নতুন ওয়ার্ডের মধ্য দিয়ে, ওয়ার্ড শেখার মধ্য দিয়ে। সো এটা একটা অংশ থাকবে গ্রামার ট্রান্সলেশন মেথডের। দেন ডিডাক্টিভ লজিক ইঞ্জিন, সো এখানে বলতে হচ্ছে কি কিছু রুলস থাকবে, রুলস প্রেজেন্টেশন করা হবে, ক্লাসে দেখানো হবে যে এই রুলস এইভাবে ইউজ করতে হবে এক্সপ্লিসিটলি, মানে দেখানো হবে গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ইটস এক্সেপশনস, কী কী এক্সেপশনস আছে সেগুলো। দেন এক্সাম্পল স্টাডি, স্টুডেন্টকে এক্সাম্পল দেওয়া হবে। ফর এক্সাম্পল আমরা যখন টেন্স শিখাই স্টুডেন্টদের, সর্বপ্রথম এগুলো আমরা কী করি, টেন্সটা সবাইকে দেখাই, তারপর কি ওদেরকে লিখতে দিই যে এটার এই গঠন করে এটার একটা সেন্টেন্স লিখো, বা এরপর আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এভাবে লিখতে দিই। সো তারপর কী করা হবে, তারা যদি একবার লিখে ফেলতে পারে তারপর কী করবে, অ্যাপ্লিকেশন করবে। ওয়ান্স দ্য রুল ইজ আন্ডারস্টুড ইন্টেলেকচুয়ালি স্টুডেন্টস অ্যাপ্লাই ইট টু ডিফারেন্ট এক্সাম্পলস। সো ওদেরকে ডিফারেন্ট এক্সাম্পল দিতে হবে, যেমন কি হি গোজ টু স্কুল, তারপর এটাকে বলতে বলা হবে তুমি এটাকে ফিউচারে বলো, সে বলবে হি উইল গো টু স্কুল। আবার যদি বলা হয় তুমি পাস্টে বলো এটা, সে বলবে হি ওয়েন্ট টু স্কুল। সো এইভাবে কি অ্যাপ্লিকেশনটা কি ওদের মধ্য দিয়ে করানো হবে। দেন দ্য ড্রিল বলতে কি বারবার প্র্যাকটিসিং একই কাজ বারবার করানো। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হবে গ্রামাটিক্যালি স্পেসিফিক পার্ট অফ স্পিচ বোঝার জন্য, রাইট ফর্ম ভার্ব বোঝার জন্য কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু উইদাউট ক্লু হতে পারে। সো এইভাবে কী হবে, নেটিভ ল্যাঙ্গুয়েজকে কী হবে গ্রামারটি স্ট্রিক্টলি শেখানো হবে এই ডিডাক্টিভ মেথড। ডিডাক্টিভ বলতে বোঝাচ্ছে ডিরেক্ট লজিক ইঞ্জিন। সো এটা এভাবে যাচ্ছে। তো দেন এক্সকিউজ মি, সো রিটেনশন অ্যান্ড আউটপুট স্ট্র্যাটেজি ইন বোর্ডিনি এফএলএফ, সেটা বলছে কি মেমোরাইজেশন ইট বোর্ডনি এফএলএফ, লিস্ট অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি পেয়ার্ড উইথ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইকুইভ্যালেন্স। কিছু কিছু থাকবে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে কিছু ওয়ার্ড মিল থাকতে পারে, কিছু সাউন্ড মিল থাকতে পারে। সো সেগুলো কী করতে হবে, মেমোরাইজ করতে হবে। দেন গ্রামাটিক্যাল প্যারাডাইমস, রিসাইডিং, ভার্ব কনজুগেশনস, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেলসগুলো V1 V2 V3 এগুলো কি শেখানো হবে। সো এটাও কি একটা মেথডের অংশ। তখন কম্পোজিশন ইন বোর্ডনি FLF. So students write summary precisely after reading passage. Alternatively, students write an essay on a topic related to passage. All output is written, spoken output is negligible. মানে কি সব কিছু রিটেন পার্টটা নিয়ে আলোচনা করা হবে, মানে স্পোকেন নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হবে না। যেমন প্যারাগ্রাফ ম্যাক্সিমাম স্কুলে দেখবো কি আমরা প্যারাগ্রাফ মুখে বলতে বলা হয় না, লিখতে হয়, যেটা লিখো অ্যাপ্লিকেশনটা লিখো, এই কম্পোজিশনটা লিখো। সো এই কাজটা করা হবে। আর মেমোরাইজিংয়ে যতগুলো ভোকাবুলারি টাইপ, ওয়ার্ডস, প্রিপোজিশন এগুলো সব মুখস্থ করানো হবে। সো এটা গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা অংশ। তারপর কি বলা হচ্ছে, এটা একটা আমরা ভার্ডিক্ট দেখি বা একটা শর্ট কামিংস, যে GTM ট্রিটস ল্যাঙ্গুয়েজ এজ এ কোড টু বি ডিসিফায়ার্ড নট টু টুল ফর কমিউনিকেশন। এটাকে দেখানো হয় একটা জাস্ট একটা থিওরি, যেটা শেখা হবে শিখলে পারবে, বাট এটা কমিউনিকেশন ওয়ার্ল্ডে এটার কোনো কাজে হয় না। সো দেয়ারফর আমরা দেখি যে আমাদের হাই স্কুল লেভেলের স্টুডেন্টসরা প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা স্পোকেন করতে পারে না, কমিউনিকেট করতে পারে না, বা ভালোভাবে লিসেনিং পার্টটা তাদের ভালোভাবে হয় না। সো তাদের অ্যাপ্লাইড ফাংশনটা, তাদের ল্যাঙ্গুয়েজটা একদম পঙ্গুত্ব হয়ে থাকে। সো এটা একটা সমস্যা। GTM ট্রেডস জাস্ট খালি কী করার জন্য, গ্রামারটা শেখার জন্য, জাস্ট শুধু ট্রান্সলেট করার জন্য ছোটো ছোটো, বাট রিয়েল লাইফ সিচুয়েশন এটা ইউজ করার জন্য নয়। সো এটা একটা ভার্ডিক হচ্ছে আমাদের এই GTM এর। সো দ্য কোর ফ্ল, ল্যাঙ্গুয়েজ ইজ রিডিউস টু রুলস। সো এখানে ফ্লটা হচ্ছে কি, মেন ফ্ল হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে রুলসে পরিণত করা হয়েছে, নট ইউজের জন্য নয়। লার্নার্স মাস্টার গ্রামার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ রাদার দ্যান গ্রামার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। মানে কি বোঝাচ্ছে যে লার্নাররা মাস্টার হয় গ্রামার নিয়ে, তারা কি ল্যাঙ্গুয়েজ নিয়ে, কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তারা বোঝে না। মানে কি রিয়েল লাইফে যেভাবে ইউজ করতে হবে, ল্যাঙ্গুয়েজ শুধু কি লেখার মধ্যে বা ওই শেখার মধ্যে, নো, ল্যাঙ্গুয়েজ আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 4টি স্কিলসের মধ্যে, বাট এটা মাত্র 2টি স্কিলস নিয়ে কাজ করে। দেয়ারফর দে রিমেন প্যারালাইজড ইন দ্য আদার পার্টস। সো এটা হলো প্রবলেম। নোয়িং দ্য রুলস থিওরিটিক্যালি ডাজ নট ইকুয়াল বিং অ্যাবল টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইন রিয়াল টাইম। সেটা বলতেছে কি গ্রামার আমি ঠিক মতো জানলাম, আমাদের স্টুডেন্টরা কি গ্রামার জানে খুব ভালোভাবে, বাট তারা কী করতে পারে না, স্পিক করতে বললে যে বলো ইংলিশে, বলে ডু ইউ স্পিক ইংলিশ, নো আই ক্যান নট স্পিক ইংলিশ। সো অনেকে কীভাবে রিপ্লাইও বলতে পারবে না ডিরেক্টলি যদি কাউকে ইংলিশে কোশ্চেন্স করা হয়। সো এগুলো কি আমাদের একটা প্রবলেম কমিউনিকেশন যে স্কিলস। তারপর বলতেছি কি দ্য সাইলেন্ট লার্নার হয়ে যায়, স্টুডেন্টসরা হয় যে সাইলেন্ট লার্নার, তারা শুনে কিছু, তাদেরকে বলতে বলা হয় না। সো এই শোনার মধ্য দিয়ে তাদের নতুন কোনো কিছু ডেভেলপ হয় না, মানে বলার মতো যে প্র্যাকটিসটা দেওয়া হয় না। সো এর জন্য কি নেগলিজেন্ট বা নেগলেক্ট অফ স্পিকিং অ্যান্ড লিসেনিং। দ্য প্র্যাকটিস GTM প্রায়োরিটাইজ রিডিং অ্যান্ড রাইটিং এক্সক্লুসিভলি প্রচুরভাবে, বাট ইন লিসেনিং অ্যান্ড স্পিকিং আর ট্রিটেড অ্যাজ সেকেন্ডারি অর ইগনোর। মানে এটাকে ধরাই হয় না, এটা মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য শুধু রাইটিং অ্যান্ড রিডিং। Therefore, the results becomes learners become passive translators rather than active users. তারা প্যাসিভ হয়ে যায়, মানে কি বস্তুর মতো হয়ে যায়, তাদেরকে দিয়ে ইউজ করানো হয়, বাট তারা ইউজ করতে পারে না, বিষয়টা এরকম। সো স্টুডেন্টস মে বি অ্যাবল টু এক্সপ্লেন আ কমপ্লেক্স ভার্ব টেন্স অন এ পেপার বাট ফ্রিজ হোয়েন আস্কড আ সিম্পল স্পোকেন কোয়েশ্চেন। সো স্টুডেন্টকে বলা হলো তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করো, সিম্পল থেকে কম্পাউন্ড করো, এটা লিখতে বলা হলো, পারলো, বাট যদি বলা হবে জাস্ট একটা ওয়ার্ড ইংলিশে জিজ্ঞাসা হবে, জাস্ট একটা কি বলি
এটা কোশ্চেন ইংলিশে করা হবে। কোশ্চেন হতে পারে যে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ফিউচার কী হতে চাও? হি উইল বি ফ্রোজেন। সে ফ্রোজেন হবে কেন? কারণ তার মধ্যে কি ইংলিশটা অ্যাপ্লাইড ফাংশনটা তার মধ্যে নাই। সো এ বলতে পারবে আমি বুঝতে পারছি না, আমি এটা কীভাবে বলবো, বা আমার প্র্যাকটিস নাই, এই জন্য আমি ইংলিশে কথা বলতে পারছি না। সো এভাবে সে কী করবে, এটা তার অপারগতাটা স্বীকার করবে। সো এর জন্য কি প্রবলেমটা হচ্ছে। সো ল্যাঙ্গুয়েজ ইজ ট্রিটেড অ্যাজ এ ভিজুয়াল আর্টিফ্যাক্ট, নট অ্যান ওরাল ইন্টারঅ্যাকশন। সো এটা জাস্ট একটা ভিজুয়াল আর্টিফ্যাক্ট হিসেবে, সিলি হিসেবে দেখানো হয়, বাট নট ওরাল ইন্টারাকশন হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সো এটা একটা প্রবলেম। Then critic 2, the native language scourge botany FLF over dependence on the mother tongue। এখানে মূলত মাদার টাংটা ইউজ করা হয় বেশিরভাগ সময় টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এর জন্য কি মাদার টাং ল্যাঙ্গুয়েজের যে একটা আছে, ব্যারিয়ারটা আছে, সেটা থেকে যায়। এই জন্য এটা ব্রিজ হিসেবে কাজ করে না, এদের একটা ভার্ডিক্ট বা একটা গ্যাপ হিসেবে কাজ করে। এই জন্য কি টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখা হয় না। সো L1 বিকামস আ ব্যারিয়ার, নট আ ব্রিজ। সো L1 দ্বারা এটা হলো L2, আর মাঝখানে হলো ট্রান্সলেটিং। এটার মধ্যে দিকে এটা যায়, এটা দিকে এটা যায়, বাট এটাতে থেকে যায়, এখানে আর কমিউনিকেশন ফাংশনে কাজ করে না। মিনিং ইজ অলওয়েজ ফিল্টার থ্রু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। এটার মিনিংটা বোঝা হয় কি এই নেটিভ ল্যাঙ্গুয়েজের ফাংশন দ্বারা। দেয়ারফর এটা জাস্ট ট্রান্সলেট হয়ে যায়, সব বোঝা যায়, বাট এটাকে নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি স্পোকেনে। কগনিটিভ ইম্প্যাক্ট, this prevents automatically the ability to think in the target language, which is essential for fluency. So আমাদের কগনিটিভ বলতে বুদ্ধিবৃত্তিক একটা চিন্তার যে একটা ইম্প্যাক্টটা, সেটা হতো যদি আমরা এই ল্যাঙ্গুয়েজের ভাষায়, এই ল্যাঙ্গুয়েজের কালচারে চিন্তা করতে পারতাম। বাট এখানে চিন্তাই করতে পারি না, কারণ কি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজের যে কালচার আছে সেটা দিয়ে চিন্তা করি এই ল্যাঙ্গুয়েজটাকে। সো এই ল্যাঙ্গুয়েজের যে ভিতর কোর বিষয়টা সেটা আমরা ধরতে পারি না। সো এটা একটা প্রবলেম হয়ে যায় এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডে। সো ক্রিটিক 3, artificiality and fear, error obsession, philosophy, accuracy is valued more than communication. সো আমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ভালোভাবে হতে হবে রিটেন ফর্মে, বাট আমার কমিউনিকেশন না হলেও চলবে, এরকম একটা কাজ হয় বলেই আমার কি হয়, এটা কমিউনিকেশন সেক্টরটা আমার কি ডেভেলপড হয় না। সো এরপর কি হয়, ইরোর্স আর ট্রিটেড অ্যাজ ফেলার্স। সো ইরোর্সগুলোকে দেখা হয় স্ট্রিক্টলি ফেলার্স, হ্যাঁ তুমি পারোই না, এরকম একটা অপমান করে দেওয়া হবে, বা এইভাবে শিখছো না, এইভাবে কি স্টুডেন্টকে ডিসকারেজ করা হয়। দেয়ারফর ল্যাঙ্গুয়েজের যে মজাটা স্টুডেন্টরা পায় না। সো এর জন্য স্টুডেন্টরা কি ফেইলার্স, বা কি বলবো, তারা একটা মনে হয় তাদের কাছে একটা ড্রেডিম ইংলিশ শেখাটা। সো এটা একটা সমস্যা। ইম্প্যাক্ট এনকারেজেস পারফেকশনিজম অ্যান্ড ডিসকারেজেস এক্সপেরিমেন্টেশনস, রিস্ক টেকিং হুইচ আর নেসেসারি ফর লার্নিং। যে আমি যদি হাঁটতে গিয়ে যদি আমি আসার বা পড়ে না যাই, তাহলে আমি হাঁটতে শিখতে পারবো না। দেয়ারফর ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমি যদি ওটা ভুল না করি, তাহলে হয়তো আমি শিখতে পারবো না। বাট এখানে ভুল করাটাকে নেগেটিভলি দেখা হয়। এর জন্য কি গ্রামার ট্রান্সলেশন মেথডে কি স্টুডেন্টরা ওটাকে মজা পায় না, ওই একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে তারা ডিসকারেজ হয়ে যায়, এর জন্য ল্যাঙ্গুয়েজটাকে তারা ভয় পায় শেখার ক্ষেত্রে। সো এই এনকারেজটা থাকে না বিদায় এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি ইম্পর্টেন্ট না। আবার একটা বিষয় কি ডিকনটেক্সচুয়ালাইজড ল্যাঙ্গুয়েজ। সো ফিলোসফিটা কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ টট এস আইসোলেটেড সেন্টেন্সেস অর লিটারি এক্সার্পটস মানে কি খণ্ড। সো সেটা বলছে যে ল্যাঙ্গুয়েজটিকে শেখানো হয় একটা একটা সেন্টেন্সে, একটা একটা খণ্ড করে, নট ফুললি একটা কমিউনিকেশন পারপাসে, নট ফুললি একটা প্যাসেজ আকারে একদম ডাইরেক্ট শেখানো হয় না, একটা একটা ধরে ধরে শেখানো হয়। সো এটা একটা সমস্যা, বা একটা প্যাসেজ থেকে টেনে এনে শেখানো হয়। সো এটা কারেক্ট একটা ফিলোসফি না, এই জন্য একটা প্রবলেম হয়। এটার ইম্প্যাক্টটা কি, স্টুডেন্টস লার্ন কারেক্ট সেন্টেন্সেস দ্যাট নো রিয়েল স্পিকার উড ইউজ ইন ডেইলি লাইফ। তারা কারেক্ট সেন্টেন্স লেখে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো কি রিয়েল লাইফের ল্যাঙ্গুয়েজ না। সো এর জন্য কি এই সেন্টেন্সগুলো কাজে দেয় না। সো দিস ইজ নো সোশ্যাল আর সিচুয়েশনাল কনটেক্স। যে বলা হলো একটা কোয়েশ্চেন্স, ফর এক্সাম্পল যে আজকে আমি কী করেছি, এটা নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করা হলো, এটা কমিউনিকেটিভ পারপাসে, যে আমি আজকে ঢাকা কেন যাচ্ছি। বাট এইগুলো হবে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন, আমাদের সিচুয়েশনের উপর বেস করে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো হবে। বাট ওখানে কী হবে, যে করিম কী করলো, করিম এটা করলো, করিম ওটা করলো, কলিমের কাছে কলম আছে, এইসব উল্টাপাল্টা কিছু শেখানো হয়, যেগুলো কি হয় না, রিয়েল লাইফ সিচুয়েশনে ইম্প্যাক্ট ফেলে না। সো এটা একটা সমস্যা হয়। দেন সায়েন্টিফিক মিসম্যাচ। সো রিসার্চ সায়েন্টিফিকটা যে ফাইন্ডিংস তারা বলতেছে ল্যাঙ্গুয়েজেশন রিকোয়ার্স ইনপুট ইন্টারাকশন অ্যান্ড আউটপুট। এখানে লাগবে কি, ভালোভাবে শিখতে হলে কি হতে হবে, আমাদের সুন্দর ইনপুট লাগবে, ইন্টারাকশন লাগবে এবং আউটপুট লাগবে, অ্যান্ড ইট রিকোয়ার্স নেগোসিয়েশনস অফ মিনিং। সো এটা মিনিং হিসাবে ভালো একটা নেগোসিয়েশন লাগবে। বাট গ্রামার ট্রান্সলেশন কী করে, ইগনোরস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস, নো রুম ফর কমিউনিকেটিভ ফিডব্যাক, লার্নার প্যাসিভিটি, দ্য টিচার সেন্টার মেথডস ক্লাশ উইথ অ্যাক্টিভ লার্নিং। সো এইসব প্রবলেমের জন্য কি হয়, গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি রিয়েল লাইফে ইউজ করা যায় না। সো ইগনোরস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এক্সিবিশন মানে কি প্রাকৃতিকভাবে যে ল্যাঙ্গুয়েজ শেখায় সেটাকে এটা ভেঙে ফেলে। সো কমিউনিকেশনে কোনো ফিডব্যাকই নেই, ইভেন টিচারও কমিউনিকেট করতে পারে না অনেক স্কুলে। সো এই প্রবলেমটা হয়। সো এবং লার্নারটা কি চুপচাপ বসে থাকে, শুধু শেখে, এর জন্য তারা কোনো কথা বলে না বিদায়, এটা কি আর একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সো
এটা কি বলছে লিমিটেড রিলিভেন্স ইন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এই বর্তমান সময়ে এটার কোনো রিলিভেন্সই নাই শেখার জন্য। এই জন্য এটা বর্তমানে কি টুডেস লার্নার্স নিড ফাংশনাল কমিউনিকেটিভ কম্পিটেন্স, জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড প্রিপেয়ার্স স্টুডেন্টস ফর এক্সামস অ্যান্ড লিটারেরি অ্যানালাইসিস। মূলত জিটিএমটা শেখানো হয় মতো এক্সাম বেসড কোশ্চেন অ্যান্সার করার জন্য এবং কিছু প্যাসেজ বোঝার জন্য। সো এটার জন্য কি একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, সাইন্টিফিক ওয়ার্ল্ডে আমাদের লাগবে রিয়েল লাইফ এক ইন্টারাকশন। সো এটা ভ্যালুলেস হয়ে গেছে, এটা ওল্ড হয়ে গেছে। দ্য কনসিকুয়েন্স, এর ফলস্বরূপ কি হচ্ছে, it doesn't prepare students for conversation, interviews or global mobility. So কনভারসেশনের জন্য প্রিপেয়ার করে না, ইন্টারভিউর জন্য, কোনো কিছুর জন্য এগুলো কি রিয়েল লাইফে প্রিপেয়ার করে না। সো therefore it is the failure of this method. So it weakens employability and intercultural competence by failing to teach social interaction. So এই সমস্যাগুলো কি উইকনেস করে দিচ্ছে, ইন্টারকালচার, একটা কালচারের সাথে আরেকটা কালচার বা কম্পিটেন্স যে হবে সেটার দক্ষতাটা ফেলিয়ার করে দেয় এই টিচিংয়ের মধ্য দিয়ে। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট সেটা বলতেছে যে হোয়ার ইট ওয়ার্কস অ্যান্ড হোয়ার ইট ফেলস। এটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো কি ডেভেলপিং ডিপ গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস। সো এটা গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেসটাকে ডিপ করে, রিডিং প্রফিসিয়েন্সি অ্যান্ড কমপ্লেক্স টেক্সট, এটা রিডিংকে শেখায়, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন্টাল এক্সারসাইজেস অরিজিনালি ইন্টারটেড। হ্যাঁ, গ্রামার টামার যত আমরা ভোকাবুলারি শিখবো আমাদের মেন্টাল একটা এক্সারসাইজ হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। সো এটা হলো কি এর গুরুত্বপূর্ণ পার্ট। অ্যান্ড এর ফেলিয়ার্স বা মেন স্ট্রিমগুলো যেমন আছে ইনএডিকুয়েট অ্যাজ complete method of our language teaching, neglects the communicative functions. So এগুলো হলো এটার প্রবলেম, আর এটা হলো এটার গুড পার্ট। So modern education requires learner-centered approaches that prepare students for real-world use, moving beyond intellectual decoding of GTM. সো এটা লাগবে। দেন এখানে কিছু গ্লোসারি লিস্ট আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ বিং স্টাডিড, দেন কগনেটস, এগুলোগুলো আমরা আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নাও আমরা একটু এক্সাম ওরিয়েন্টেড কিছু দেখি, যে আমাদের এটা তো আমরা একটু প্র্যাকটিক্যাল একটু থিওরিটিক্যাল বিষয় একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করলাম। এখন আমরা একটু একটু দেখবো রিটেন পার্টটা এটার, যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের এক্সাম ওরিয়েন্টেডের জন্য যদি আমাদের কোনো কোর্সের এক্সাম থাকে। সো আপনারা চাইলে এটার স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারেন। ফার্স্ট গ্রামার ট্রান্সলেশন মেথড, এক্সকিউজ মি। সো আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো। দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ নট নিউ, এটা নতুন নয়। ইট হ্যাজ হ্যাড ডিফারেন্ট নেমস, এটার কয়েকটা নামও আছে। সো বাট ইট হ্যাজ বিন ইউজড বাই ল্যাঙ্গুয়েজ টিচার্স ফর মেনি ইয়ার্স, এটা অনেক বছর ইউজ করা হচ্ছে। অ্যাট ওয়ান টাইম ইট ওয়াজ কল্ড দ্য ক্লাসিক্যাল মেথড সিন্স ইট ওয়াজ ফার্স্ট ইউজড ইন দ্য টিচিং অফ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। সো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সময় এটা ইউজ করা হয়েছিল। সো এটার নাম ছিল ক্লাসিক্যাল মেথড, অ্যান্ড লাতিন অ্যান্ড গ্রিক ল্যাঙ্গুয়েজটা শেখানো হতো। Earlier in the 20th century শুরুর দিকে this method was used for the purpose of helping students to read and appreciate foreign language literature. সো বিদেশি ভাষা এবং বিদেশি ভাষাকে ব্যাখ্যা করার জন্য কি এই টিচিংটা মেথড ইউজ করা হতো। ইট ওয়াজ অলসো হোপ দ্যাট থ্রু দ্য স্টাডি অফ দ্য গ্রামার অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ the students would become more familiar with the grammar of their native language, and this familiarity would help them speak and write their native language better. And finally, it was thought that foreign language learning would help students grow intellectually, and it was recognized that students would probably never use the target language, but the mental exercise of learning would be beneficial anyway. So এটা একটা ইন্ট্রোডাকশন ওভারঅল আপনি দিতে পারেন, যে এটা এটার কখন উৎপত্তি হয়েছিল এবং এটা কেন উৎপত্তি হয়েছিল, যে ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম লিটারেরি টেক্সটগুলো পড়ার জন্য এবং নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে ভালো প্রফিসিয়েন্সি আনার জন্য। ফাইনালি এটা বলতে পারেন যে এটা মতো মেন্টাল এক্সারসাইজ হতে পারে ইন্টেলেকচুয়াল গ্রোথের জন্য। মোটামুটি এটা একটা ওভারঅল একটা ধারণা দিতে পারেন আপনার এক্সাম ওরিয়েন্টেড যদি আসে গ্রামার ট্রান্সলেশন মেথড নিয়ে। দেন এর কিছু প্রিন্সিপালস আছে বা এটার কিছু ফান্ডামেন্টালস রুলস আছে, যে ফান্ডামেন্টাল পারপাস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ টু বি এবল টু রিড literature written in it. Literary passage is superior to spoken language, so students' study of the target culture is limited to its literature and fine arts. So টিচার কী করতে হবে, এই পার্টটা এটাকে টিচার প্রিন্সিপালসকে মনে করেন এবং এইটা মনে করে বিভিন্ন প্যাসেজ ট্যাসেজ স্টুডেন্টকে পড়তে দেন। দেন দ্য সেকেন্ড পার্ট, অ্যান ইম্পর্টেন্ট গোল ইজ ফর স্টুডেন্টস টু বি এবল টু ট্রান্সলেট ইচ ল্যাঙ্গুয়েজ ইন্টু দ্য আদার. If students can translate from one language into another, they are considered successful language learners. So স্টুডেন্টকে ট্রান্সলেশন করতে দেওয়া হয় যেটা করো, তাহলে এটা কি তুমি সফল লার্নার্স বা সফল ট্রান্সলেটর হবে। অ্যান্ড দেন 3 নম্বর হলো দ্য এবিলিটি টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ নট আ গোল অফ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন। সো কমিউনিকেট করা এটার মেন গোল নয়, কিন্তু এটার মেন গোল তাহলে দ্য প্রাইমারি স্কিলস টু বি ডেভেলপড আর রিডিং অ্যান্ড রাইটিং, লিটল অ্যাটেনশন ইজ গিভেন টু স্পিকিং অ্যান্ড লিসেনিং অ্যান্ড অলমোস্ট নান টু প্রনাউন্সিয়েশনে কোনো গুরুত্বই দেওয়া হয় না। সো মেন গোল হলো রিডিং অ্যান্ড রাইটিং। Then the teacher is the sole authority অথবা authority in the classroom. Students must get the correct answer. So স্টুডেন্টের কারেক্ট অ্যান্সার টিচারের মধ্যে দিয়ে পেতে হবে, স্টুডেন্টরা নিজে নিজে করতে পারবে না।
So then 6 principles. It is important for students to learn about the grammar and the form of the target language. গ্রামার এবং কি বিভিন্ন ফর্ম জানতে হবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার জানতে হবে। Then directive application of an explicit grammar rule is useful pedagogical technique. সো ডিরেক্টলি গ্রামার শেখানো হবে প্যাডাগজিক্যাল টেকনিকে। দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোভাইডস গুড মেন্টাল এক্সারসাইজ, প্রচুর ভোকাবুলারি শেখানো হবে, এটা কি মেন্টাল এক্সারসাইজের জন্য। দেন স্টুডেন্টস শুড বি কনসিয়াস অফ দ্য গ্রামাটিক্যাল রুলস অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো গ্রামাটিক্যাল রুলসকে জানবে, দেন কিছু কনজুগেশন শিখবে, যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার। সো ওভারঅল এগুলো প্রিন্সিপাল আপনি ইউজ করতে পারেন আপনার পরীক্ষার জন্য, যে কী কী কোর প্রিন্সিপাল। দেন এটা কিছু টিচিং টেকনিক আছে, যে ফার্স্ট অফ অল এখানে আপনারা যদি স্ক্রিনশট মেনে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। যেটা হলো একটা লিটারি প্যাসেজ থেকে এটা কী করা হবে, পড়ানো হবে ট্রান্সলেশনের জন্য। So students translate a reading passage from the target language into their native language. The reading passage then provides the focus for several classes. এটার মধ্যে কি আমাদের যেমন এসএসসি বা এসএসসি যে ইংলিশ ফার্স্ট পেপার আছে সেখানে কিছু একটা প্যাসেজ দেওয়া হয়, ওই প্যাসেজ থেকে কিছু ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল কিছু পার্ট দেওয়া হয় তাদের পড়ানোর জন্য, লেসনের জন্য। দ্য প্যাসেজ মে বি এক্সাপ্টেড ফ্রম সাম ওয়ার্ক দেন ফ্রম টার্গেট লিটারেচার। এক্সাপ্টেড মানে কি টেনে নেওয়া হয় বা আনা হয়, কোট করা হয় ওদের থেকে কোনো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজের লিটারেচার থেকে। or teacher may write a passage carefully designed to include particular grammar rules and vocabulary. টিচার চাইলে কী করতে পারে, নিজে নিজে লিখতে পারেন। তারপর কী করতে পারেন, দ্য ট্রান্সলেশন মে বি রিটেন অর স্পোকেন অর বোথ। স্টুডেন্ট শুড নট ট্রান্সলেট ইডিয়মস লাইক লিটারি বাট রাদার ইন, এটা আমরা যে পড়লাম ইডিয়মসটা কীভাবে পড়বে এটাকে যেটা দেখলাম। দেন রিডিং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন দিতে পারে, এটা আপনি একটু দেখে নিতে পারেন যে এখানে এখানে আলোচনা করা হচ্ছে কি, এখান থেকে কিছু কোশ্চেন করা হতে পারে। ফার্স্ট অফ অল যে ফার্স্ট পার্টের যে কোশ্চেনটা থাকবে ডিরেক্ট ওই প্যাসেজের সাথে মিল থাকবে। সেকেন্ড পার্টে থাকবে কি স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর, এবং থার্ড কোশ্চেন থাকবে কি স্টুডেন্টের এক্সপিরিয়েন্সের উপর, ওন এক্সপিরিয়েন্সের সাথে। সো এখানে 3টা পার্ট থাকে, সেই 3টা পার্ট আমরা এটাকে পড়ে এসেছি। দেন সিনোনিম অ্যান্টোনিম শেখানো হবে। স্টুডেন্টস আর গিভেন ওয়ান সেটস অফ ওয়ার্ডস, মানে তাদেরকে প্রতিদিন মুখস্থ করানো হবে সিনোনিম অ্যান্টোনিমস। দেন এটা আপনি পুরোটা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেন কগনিটস স্টুডেন্টস, সো এখানে কগনিটের পর এখানে হবে আপনার কোলনটা, এখানে স্টুডেন্টস থেকে শুরু হবে। স্টুডেন্টস আর টট টু রিকগনাইজ কগনিটস বাই লার্নিং স্পেলিং অর সাউন্ড প্যাটার্নস, মানে কি সিমিলার কিছু স্পেলিং ভালোভাবে শিখতে হবে বা সিমিলার সাউন্ড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো শিখতে হবে পারফেক্টলি। যেমন একটা ওয়ার্ড আছে হার্ট, HURT, হার্ট মানে কি আহত করা। আবার HEART, হার্ট মানে কি হৃদয়। একটা হার্ট কি HARD, হার্ট ওটা মানে কঠিন বা কঠোর। সো হার্টের 3টা সাউন্ড সেম বাট মিনিং আলাদা, সো এগুলো বুঝতে হবে, এরকম টাইপের কগনিটগুলো শিখতে হবে। দেন গ্রামাটিক্যাল ডিডাক্টিভ রুলসগুলো শিখতে হবে, যেমন নেশনের রুলস, ট্রান্সলেশনের রুল, তারপর ট্রান্সফরমেশনের রুলস। দেন হতে পারে রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সব শিখতে হবে। এটা হলো কি ডিডাক্টিভ অ্যাপ্লিকেশন রুল, মানে একটা মুখস্থ করে শিখতে হবে। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, উইদাউট ক্লু, এগুলো ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, কোন পার্ট অফ স্পিচ কোথায় বসবে সেটা শিখতে হবে। আবার মেমোরাইজিংয়ের মধ্যে বলছে যে গ্রামাটিক্যাল রুলস বা প্যারাডাইমস সবগুলোকে এটা একবার রিপিট হয়েছে যদিও। ইউজ ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, কীভাবে ওয়ার্ডসগুলো কীভাবে ইউজ করা যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেটাকে বোঝানোর জন্য। দেন কম্পোজিশন, ফাইনাল টার্মটা থাকবে কম্পোজিশন শেখানো, বা এসে, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইমেল, কমপ্লিটিং স্টোরি। সো এগুলো কি একটা একটা পার্ট। সো এগুলো হলো কি ওভারঅল আপনার রিটেন পার্টের জন্য এগুলো লাগবে। দেন লাগবে কিছু আপনি যদি চান এটা কিছু ক্রিটিসাইজ করবেন কী কী সমস্যা, সো এগুলো আপনি লিস্ট করে দিতে পারেন। যে ল্যাঙ্গুয়েজ রিডিউস টু রুলস নট ইউজ, সো ল্যাঙ্গুয়েজকে শুধু রুলস আকারে শেখানো হয় বাট ইউজ আকার না। সো লার্নার্স মাস্টার গ্রামার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ নট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। সো গ্রামার সম্পর্কে, ল্যাঙ্গুয়েজের গ্রামার সম্পর্কে দক্ষতা অর্জন করে বাট ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন হিসেবে দক্ষতা অর্জন করে না। সো দ্যারফর নোয়িং রুলস, বিং এবল টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে কি এটা ক্রস দিয়েছে, মানে কি এটা সমান সমান এটা নয়, এটা সমান সমান কি তারা পারবে না, আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। সো সেই বিষয়টা নিগলেক্ট অফ স্পিকিং অ্যান্ড লিসেনিং, স্পিকিং এবং লিসেনিংয়ে নিগলেক্ট করা হয়, এটা হলো 2 নম্বর ক্রিটিসিজম। 3 নম্বর শর্টকামিংস হলো ওভার ডিপেন্ডেন্স অন দ্য মাদার টাং। মাদার টাং ইউজ করার ফলে কি স্টুডেন্টরা নতুন করে ব্রিজ তৈরি করতে পারে না বা নতুন ল্যাঙ্গুয়েজটাকে রিয়েল লাইফে ইউজ করতে পারে না। দেন হলো আর্টিফিশিয়াল অ্যান্ড ডিকনটেক্সচুয়ালাইজড ল্যাঙ্গুয়েজ, সো এটাকে কনটেক্সচুয়ালাইজ করতে পারে না, নিজের ভাষায় ট্রান্সলেট করে পড়ানো হয়, এর জন্য কি এটার কোনো ল্যাঙ্গুয়েজকে সেন্টেন্স আকারে শেখানো হয়, এর জন্য কি ডিরেক্ট রিয়েল লাইফে শেখা যায় না। দেন লার্নার প্যাসিভিটি অ্যান্ড লো মোটিভেশন, লার্নারদের কোনো মোটিভেশন থাকে না এটা শেখার জন্য, অ্যান্ড তারা প্যাসিভ হয়ে যায়, তারা ডিরেক্টলি তাদেরকে শেখানো হয় এখানে মানে কোনো কিছু গেলানো, গলতকরণ করা, বাট তাদেরকে রিয়েল লাইফ ক্রিয়েটিভিটি, ইন্টারাকশন বা আপনার পার্সোনাল এক্সপ্রেশন দেওয়ার সুযোগ হয় না। দেন এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। দেন আপনার কি হচ্ছে ইরোর অবসেশন ওভার মিনিং, সো ইরোর নিয়ে প্রচুর ধমকানো হয়, এই ইরোর কেন হয়েছে, এটা হয়েছে কেন, এই জন্য কি স্টুডেন্টটা মোটিভেশন হারিয়ে ফেলে, এই জন্য কি এটা মিনিংয়ের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ইরোরের জন্য। সো দ্যারফর স্টুডেন্ট ক্যান নট লার্ন
স্পিকিং আর লিসেনিং পার্ট। সো এটা একটা সমস্যা হয় যে অ্যাকুরেসি ইজ ভ্যালুড মোর দেন কমিউনিকেশন। আমার কি লাগবে, কমিউনিকেশন লাগবে না, আমার লাগবে কি অ্যাকুরেসি। এর জন্য কি অ্যাকুরেসি হয় বাট কমিউনিকেশন এটা ফেল হয়। দেন ইগনোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস, যে ন্যাচারাল যে লার্নিং প্রসেস আছে এটাকে গুরুত্ব দেওয়া হয় না। সো এটার একটা প্রবলেম। দেন লিমিটেড রেলিভেন্স অফ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, বর্তমান যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড এখানে ওটার কোনো শেখানো হয় না। সো এটা হলো ওভারঅল আপনার সম্পর্কে এটা। দেন কনক্লুশনস, এটা আপনারা দেখে নিতে পারেন যে এটার পজিটিভ দিক বলবেন, নেগেটিভ দিক বলবেন, তারপর এটা একটা ইম্পর্টেন্স বলবেন। সো আমরা বলতে পারি কি এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের শেখার রিয়েল লাইফ সিচুয়েশনে খুব কাজে না লাগলেও এটা গ্রামার শেখার জন্য কাজে লাগে। এবং এরকম যদি আপনারা আরও কোনো গ্রামার ট্রান্সলেশন মেথডের পর আরও যদি কোনো টিচিং মেথড শিখতে চান, সো আমাকে কমেন্টে জানাবেন। আর এই ফাইলটা যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন, তার জিমেলটা লিখে দেবেন, আমি তাকে এই ফাইলটা তাকে পিডিএফটা আমি দিয়ে দেবো। সো আজকে ওভারঅল এইটাই থাকলো। আগামী কোনো একটা ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। সো টিল দেন, take care and stay safe and stay connected with us. So thank you so much.